মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব। আমাদের সৌভাগ্য যে তিনি চৌগাছার সন্তান, কিন্তু বসবাস করেন জিগরগাছায়, এবং এই মহাসচিব তার উদ্যোগে শুধু জিগরগাছা, যশোর, চৌগাছা না, খুলনা থেকে শুরু করে একেবারে রংপুর, দিনাজপুর সমস্ত জায়গায় এই ছেলেটা, আল্লাহ রহমত বর্ষিত হোক, এই মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সমস্ত জায়গায় শীত বস্ত্র, খাদ্যদ্রব্য, তার মুখে শুনেছেন যে কি পরিমাণ কাজ তারা করে বেড়াচ্ছে। উপবিষ্ট আছে আমার ভাই বাবলুর রহমান খান ওসি সাহেব, অত্যন্ত ভদ্র ঘরের সন্তান। তিনি শেখ হাসিনার কথা, অনাচার অত্যাচার গুলি ছড়েননি বলে তার কোনো প্রমোশন হয়নি। চিন্তা করতে পারেন, আমরা চাই ভালো সন্তান, আমরা চাই ভালো মানুষ, মুনাফেক বেঈমান ফাসেক আমরা চাই না, অথচ ওনার প্রমোশনটা আটকে দেওয়া হয়েছে কারণ উনি ভালো মানুষ। এটি যে সেম, একটা দেশ এভাবে চলতে পারে না। এই স্টেজে বসে আছেন অনেক গুণী ব্যক্তি, অনেক প্রফেসর, আপনারা দেখেছেন এখানে সবার নাম রয়েছে। অত্যন্ত ভদ্র পরিবেশে অনুষ্ঠান হয়েছে। আমাদের অনুষ্ঠানগুলো এরকমই হতে হবে, যারা আসবে মানুষের কল্যাণের জন্য কথা বলবে, কাজ করবে, মিথ্যা ওয়াদা দেবে না, ভাওতাবাজি করবে না, ধ্বংসের দিকে ডাকবে না, আগুন ধরা জ্বালাও কথা বলবে না, কারণ এই দেশটা আমাদের দেশ। 7টি জেলায় কাজ করে থাকেন। একটি অরাজনৈতিক সংগঠন, কোন রাজনৈতিক সংগঠন নয়, দলমত নির্বিশেষে সংগঠন কাজ করে যায়। একটি জাতিসংঘ সংগঠন, আমরা জাতিসংঘের নিয়ম নীতি অনুযায়ী কাজ করে যাই সারা বাংলাদেশে। বিগত দিন করোনা মহামারীর সময় বাংলাদেশে প্রায় জেলা উপজেলায় যখন কোনো রাজনৈতিক নেতা কোনো কেউ মাঠে ছিল না, ছিল ওই বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের টিম। তারা দাঁড়িয়ে প্রত্যেক মানুষের বাসায় বাসায় খাবার পৌঁছে দেওয়া হয়েছে। প্রত্যেক জেলা উপজেলার মানুষের বাড়িতে এসে তাদের পাশে দাঁড়ানোর খোঁজ খবর নিয়ে আছে একমাত্র বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট। সেদিন কোনো রাজনীতি নেতা ছিল না। পাশে থেকে মানুষের সেবা করতে চাই, মানুষের কল্যাণে কাজ করতে চাই, মানুষের সুখ দুঃখে পাশে থাকতে চাই। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থেকে, যে কয়দিন আল্লাহ আমাকে হায়াত দারাজ করেন, যে কয়দিন আল্লাহ আমাকে জীবিত রাখেন, আমি সুস্থ থেকে আপনাদের জন্য সামান্য এই কাজটুকু করতে পারি, এই সেবাটুকু করতে পারি, এই সুযোগটুকু আপনারা আমাকে দেবেন আপনারা।